লেখাপড়া করতে আর মোটেও ভালো লাগছে না। এই সকালবেলা স্কুলে আসা, ঘুম থেকে উঠে আব্বার বাড়ি যাওয়া, আব্বার আসা। কেন রে, তোরা পড়াশোনা করে কি চাকরি করবি না? পড়াশোনার দাম রে। চাকরি বাকরি ওসব তুই করবি, আমাদের ওসব দরকার নাই রে। করব, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চাপেছে, এটা তো তোরা শুনেছিস। এই তোরা সবাই চুপ কর, তোরা স্কুলে এসেছিস পড়াশোনা করতে, ওইসব আজে বাজে কথা সব বাদ দে। এই সকলে চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। বস বস, সবাই বস। সকলে পড়া করে এসেছিস তো? এই আরমান, তুই উঠে দাঁড়া, প্রথমে বল তুই। বলেন স্যার। তুই বল, কবে কাদের মধ্যে পলাশি যুদ্ধ সংগঠিত হয়েছিল? স্যার আমি বলছি। বল বল, তাড়াতাড়ি বল। স্যার 1997 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজদৌল্লার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল। জানি তুই পারবি, বসে পড় আরমান, তুই বসে পড়। পরের জন উঠে দাঁড়া। বলুন স্যার। তুই বল, দত্ত শাসন ব্যবস্থা কবে প্রবর্তন করেন? স্যার 1965 খ্রিস্টাব্দে 30 সেপ্টেম্বর রবার্ট ক্লাইনের নেতৃত্বে এটা হয়েছিল। ভেরি গুড ভেরি গুড, বসে পড় বসে পড়, দারুণ উত্তর দিয়েছিস তুই। বাবা রাহুল, উঠে পড় এবার, তুই দাঁড়া। আমার কোনো চিন্তা নেই স্যার, আপনি যেটা খুশি সেটাই ধরেন। ধরছি বাবা, ধরছি, এত ছটপট করছিস কেন? তুই দাঁড়া বলছি। তুই বল, বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? প্রশ্নটা আরেকবার ঘুরিয়ে বলেন। কেন রে, তুই কি ঠিকভাবে শুনিসনি? বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? স্যার ওদেরকে এত ছোট ছোট প্রশ্ন ধরলেন, আমাকে কেন বক্সারের যুদ্ধে নিয়ে গেলেন? তুই তো পুরো মেজাজটা খারাপ করে দিয়ে যেটাই ধরবো সেটাই উত্তর বল। ওদের সঙ্গে তোর সাথ কি? তুই পারবি কিনা সেটা বল। স্যার আমাকে একটু সময় দেন। স্যার আমি পারবো না। পারবি না কেন রে? তোকে বলেছিলাম না পড়া করে আসতে? কি রে, পড়া করিস না কেন? সত্যি বল। স্যার আমি সত্যি বলছি, আমি ভ্রমণ করতে গিয়েছিলাম, তাই আমি পড়া করিনি। তুই আবার ভ্রমণ করতে গিয়েছিলি? কোথায় ভ্রমণ করতে গিয়েছিলিস তাহলে আমাদেরকে বল। স্যার আমি দার্জিলিং গিয়েছিলাম। তাহলে তুই তো আজ স্কুলের পড়া করলি না। তাহলে তুই যে ভ্রমণ করতে গিয়েছিলিস, ভ্রমণের অভিজ্ঞতাটা আমাদেরকে খুলে বল। স্যার আমি এক্ষুনি বলছি। স্যার আমরা দার্জিলিং গিয়েছিলাম ট্রেনে করে। দার্জিলিংয়ে পৌঁছে সবার আকর্ষণীয় জিনিস প্রথমে যেটা সূর্যোদয়, সেটা দেখলাম। সূর্য মনে হচ্ছে একদম পাহাড়ের নিচ থেকে উঠে আসছে, দেখতে দারুণ লাগলো স্যার। তারপর দার্জিলিং এ চিড়িয়াখানায় গিয়েছিলাম, সেখানে অনেক রকমের পশু পাখি দেখলাম, সাদা সাদা বাঘ দেখলাম স্যার। তারপর একটা 4 চাকা গাড়ি ভাড়া করে যখন পাহাড়ের উপরে উঠছিলাম, তখন হঠাৎ করে, তারপর আর কিছু বলবো না স্যার। পর যা ঘটনা ঘটেছে স্যার, অনেক দুঃখজনক ঘটনা। না না, তোকে পুরোটাই বলতে হবে, আমরা তো পুরোটা শোনার জন্যই আছি। তাহলে বলছি স্যার, শুনুন। আমরা যখন 4 চাকা গাড়িটা ভাড়া করলাম, ওই পাহাড়ের গা কেটে কেটে যে রাস্তা আছে, রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। তারপর হঠাৎ করে গাড়িটার ব্রেক ফেল হয়ে যায়, ব্রেক কেটে যায়। তখন আমরা খুবই আতঙ্কের মধ্যে ছিলাম। তখন ড্রাইভার হঠাৎ করে একটা টাল মারলো গাছের গোড়ায় গিয়ে, আর আমরা পাহাড়ের ঢালে ঝুলতে লাগলাম। আমরা একটুর জন্য বেঁচে ফেলেছি, আর ড্রাইভার সহ পুরো গাড়িটা উপর থেকে পড়ে পুরো একদম শেষ হয়ে গেছে স্যার। আর কি বলবো, ড্রাইভারের আর গাড়ির কিচ্ছু খোঁজ পাত্তা পাইনি। রে বাবা, তুই কি বলছিস? এ তো দুঃখজনক ঘটনা রে। এই জন্যই তো স্যার আমি বলতে চাচ্ছিলাম না, অনেক দুঃখজনক বিপজ্জনক ঘটনা। সেই দিনের কথা আমার মনে পড়লে খুব ভয় লাগে। স্যার আমি কি এবার বসতে পারি? ঠিক আছে, আজকের মতো তুই বসে যা, সামনের দিন কিন্তু এগুলো শুনবো না। স্যার রাহুল যেটা বললো আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিলেন, ওটা কি সত্য কি মিথ্যা আপনি একবারও যাচাই করলেন না যে? তুই ঠিকই তো বলছিস। হ্যাঁ রে রাহুল, এত বড় ঘটনা যে ঘটলো, কোথায় তো আমি টিভিতে, নিউজ পেপারে কোনো জায়গায় দেখলাম না। স্যার আপনার কি মাথায় একটুও বুদ্ধি নেই? ওইসব ঘটনা যদি টিভি বা নিউজ চ্যানেলে দেয়, ওইখানে কি আর কেউ ভ্রমণ করতে যাবে নাকি? আরে রাহুল, তুই তো ঠিকই বলেছিস, তোর মাথায় বুদ্ধি আছে। যাই হোক, পড়া না করতে পারিস, আউট নলেজ তোর মাথায় অনেক ভরা আছে। স্যার আমি পড়াশোনা করতে পারি, কিন্তু আমার মাথায় অনেক এক্সট্রা বুদ্ধি ভরা আছে। তোকে দেখেই বোঝা যায়। সামনের দিনে কোনো অজুহাত শুনবো না, পড়া না পারলে সোজা ক্লাস থেকে টেনে বার করে দেবো। এই পচা, আমি তুই উঠে উঠতে দাঁড়া। পারবো না, আমার মাথায় ভীষণ লেগেছে। আমি বসে বসেই প্রশ্নের উত্তর দিচ্ছি। বল তাহলে, তুই বল, সাঁওতাল বিদ্রোহের 2টি নেতার নাম। স্যার এটা তো আমার জানা নেই। কি জানিস তাহলে? আজকের মতো ছেড়ে দিলাম, পরের দিন কিন্তু এসব শুনবো না। পরের জন বল। হ্যাঁ স্যার বলুন স্যার। তুই বল, সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল?
স্যার আমি বলতে পারবো না, কারণ স্যার যেদিন সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আমার মনে হয় সেই দিন আমি ছিলাম না, কারণ আমি মামা বাড়ি ঘুরতে গিয়েছিলাম। বলছিস রে, আমার কি মাথা টাথা খারাপ করবি নাকি? তোর আবার তখন জন্ম কবে হয়েছিল যে তুই মামার বাড়ি ঘুরতে গিয়েছিলিস? স্যার তার মানে আমি জানি না। জানিস না তুই আগেই বলতে পারতিস, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলার কি দরকার? তোর আবার কি কারণে পড়া হলো না? তুই আবার কোথায় ভ্রমণ করতে গিয়েছিলিস? স্যার আমি না মিশরে পিরামিড দেখতে গিয়েছিলাম। তাহলে তুই রাহুলের মতো ভ্রমণের অভিজ্ঞতাটা মিশরে গিয়ে কি কি দেখলি এইভাবে বল আমাদেরকে ভালোভাবে। স্যার আমি না মিশরের সেই বিখ্যাত পিরামিডটার ভেতরে ঢুকেছিলাম। ওখানে একটা জীবন্ত মাম্মি দেখেছি, যেটা আমার দিকে ছুটে আসছিল। অমনি আমার ঘুম ভেঙে যায়। মানে তুই কি স্বপ্নে বেড়াতে গিয়েছিলিস নাকি? স্যার আপনার কি একটুও বুদ্ধি নেই? আমি স্বপ্নেই বেড়াতে গিয়েছিলাম, নাহলে কালকে একটা দিনের মধ্যে কি মিশর পুরো ঘোরাটা যায়? আমি তো বোকা, তাই জন্য তো তোদের এখনো ক্লাস নিচ্ছি। তোদের মতো বোকার পাল্লাই পড়ে আমিও তো বোকা হয়ে গেছি। দুর্ভাগা, এখন বলছিস স্বপ্নে বেড়াতে গিয়েছিলাম। স্যার আমি কি এবার বসতে পারি? কিরে রাহুল, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোকে তো অনেকক্ষণ আগেই বসতে বলেছি। তুই কি কানে ঠিকঠাক শুনতে পাস না? যা কানের অপারেশন করে গিয়া। তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? স্যার আপনি তো আমাকে দাঁড়িয়ে থাকতে বললেন। আমি বলেছি তোদের জন্যই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বসে পড় তুই। স্যার আমি বসবো না। তুই তো পড়া করিসনি, তুই আবার বসার জন্য তো ছটফট করছিস কেন? পরের দিন পড়া না করে আসলে তোদের ডুগডুগি বাজাবো। আজকে বসে পড় সকলে। এদের ক্লাসটা নিতে আসলে আমার মেজাজটা পুরো খারাপ হয়ে যায়। তোদের পরের ক্লাসে স্যার আসেনি, বদমাশি করবি নি, শান্ত হয়ে বসে অন্য বই খুলে পড়া কর। আজকের মতো বেঁচে গেলাম। স্যারকে যা সব বললাম সব স্বপ্নে দেখেছিলাম, সব বানিয়ে বানিয়ে স্যারকে বোকা বানিয়ে দিলাম। এবার কতদিন চলবে? পড়াশোনা করে আয় সকলে। তো বন্ধুরা আজকের মতো এখানেই ক্লাস শেষ। আবার দেখা হবে পরের ক্লাসে। আর চ্যানেলে যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে যত খুশি পারে শেয়ার করবেন। এইরকম হাসির নতুন নতুন মজার ভিডিও তাড়াতাড়ি যাতে আপনার কাছে পৌঁছাতে পারে।